না কি হয়েছে? তুই উঠাবো শোনা। সম্ভব না, আমি পলাশের প্রান্তরে যুদ্ধ করতেছি, বিপক্ষের একটা সঙ্গে আমাকে বন্দুক দিয়ে গুতা মারছে, আর এখন বসাইতেছি। ওর নাক না ফাটানো পর্যন্ত আমি বড় বড় সাহস, ওরা তো বন্দুক আছে, তুই গুলি করতে গুতা মারলি কেন? আমজাদা ফাজিল কথা। কাকে বিয়ে করছি? ঘুমের মধ্যে উল্টা পাল্টা কথা বলে। রানা উঠবা নাকি আমি গরম পানি ঢেলে দিব? কি হয়েছে? আমি বুঝলাম কাহিনীটা কি, এত দরকারি একটা স্বপ্নের মাঝখানে উঠানোর কারণটা কি? ফালতু বলবা না, তোমার সাথে আমার জরুরি বিষয় আলাপ আছে। এই যেটা স্বপ্নের মধ্যে করতেছিলাম ওটা কিন্তু কম জরুরি নেই। তুমি কি বুঝতে পারতেছো স্বপ্নের মধ্যে আমাকে কতটা অপমান করছে? তার কাঁধের মধ্যে বন্দুক, সে গুলিটা করে, সে আমার গুতা মারতেছে। তুই একটা যুদ্ধ করতে আসছিস, তুই কি ফাইজলামি করতে আসছিস? তোর বন্দুকের মধ্যে গুলি আছে, গুলি কর, তুই গুলি করে আমার মারা ফেলা, তুই গুতা মারবি কেন? মানে উল্টা পাল্টা কথা বলবা না। এরা বিয়ে করে স্বামী আনে, আর আমি আনছি একটা জোকার। এখন একে জোকার বলবো না পাগল বলবো, এই নিয়েই আমি করছি। তুমি তোমার কথা কি বলবো? আমি নিজে নিজেকে নিয়ে কনফিউজড। তবে একটা কথা, আমি তো বিয়ের আগে এরকম ছিলাম না, বিয়ের পর থেকে না আমি কেমন যেন এরকম আলাদা টাইপ হয়ে গেছি। আমি বোধহয় বইয়ের প্রেশারটা নিতে পারতেছি না। তুমি আমাকে যথেষ্ট প্রেশার মধ্যে রাখছো, প্রেশার কমাও। বললা তুই আমি তোমাকে প্রেশারে রাখছি নাকি তুমি উল্টা পাল্টা কথা বলে আমাকে প্রেশার মধ্যে রাখছো? যেসব নিয়ে তর্ক পরে পরে যাবে, তুমি তোমার জরুরি কথাটা বলো, এটা শুনে আমি ঘুমাবো। আমার ফ্রেন্ড বলি, বিশ্বাস করো ওর সাথে না আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। আল্লাহর কসম আমি ওর ফোন নাম্বারও জানি না। প্রায় কথা না বলে হয় না। তার মানুষ তো বাঁচাল হয় কিভাবে? আগে তো পুরো কথাটা শুনবা, তারপর নিজে থেকে কথা। ঠিক আছে বল। ও আমাকে ফোন দিছিল, ফোন দিয়ে পরামর্শ চাইছে, কিন্তু কি পরামর্শ দিবে আমি ভেবে উঠতে পারতেছি না। তোমার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করি যেন তুমি একটা ভালো পরামর্শ আমাকে দিতে পারো। এই যে তুমি আমাকে যে সম্মানটা দিলে না, সেটা মর্যাদা আমি রাখবো। আমি আমার এই গুরু মস্তিষ্ক তথা সেরেব্রামের প্রত্যেকটা কোষ এবং মস্তিষ্কের সম্পূর্ণ অংশ দিয়ে আমি এত চমৎকার একটা পরামর্শ বের করবো যে তুমি আনন্দ অভিভূত হয়ে যাবে এবং বিষয়ে বিস্মিত হয়ে যাবে, একদম 100% শিওর। তোমায় তো অনুরোধ করি। তুমি অনুরোধ কেন করবো? তুমি আমার স্ত্রী, তুমি আমাকে আদেশ করো। না, অনুরোধই করি। হ্যাঁ, তুমি আমার পুরো কথাটা মনোযোগ দিয়ে শুনো। মাঝখানে কোনো আজারা পেঁচাল পারবা না, কোনো উল্টাপাল্টা যুক্তি দিবা না। পুরো কথা, তারপরে শুধুমাত্র একটা ভালো পরামর্শ দিবে। ওকে? অবশ্যই পরামর্শ দেবো এবং যথেষ্ট গঠনমূলক পরামর্শই আমি তোমাকে দেবো। তোমার পরামর্শ শোনা যে একজন বিশিষ্ট দার্শনিক পরামর্শ দিয়েছে এমন পরামর্শ তুমি কোনোদিন শোনো নাই। তোমাকে কথা কম বলতে বলছি আমি। Sorry. পলির বার্থডে, ওর স্বামী কেক আনা তো দূরের কথা, ওকে বার্থডে উইশ পর্যন্ত করে। ও এতক্ষণ ড্রয়িং রুমের মধ্যে বসেছিল, ভাবছিল হয়তো ওর হাজবেন্ড কোনো বড় ধরনের সারপ্রাইজ কিছু একটা দিবে, কিন্তু রাত 12টা বাজার পরেও কিছু না হওয়াতে পলি খুব খুব হতাশ। মানে হতাশ হয়ে গিয়েছে। বাচ্চা বলবেন নাকি যে কেক কাটে না দেখে কেক কাটার জন্য কাঁদতেছে? কি বলা? সরি, জন্মদিন তো। এক্স্যাক্টলি। তারপরও রুমে গিয়ে দেখে রফিক ভাই আরাম করে নাক দিকে ঘুমা, দেখে ওর মেজাজ আরো খারাপ হয়ে গেছে। আচ্ছা, একটা লোক ঘুমাচ্ছে, কেন বেডরুমের মধ্যে ঢুকবে? তোর বান্ধবীর কিন্তু সমস্যা আছে। এই জন্য, ঠিক এই জন্য কোনো বিষয়ে আমি তোমার সাথে আলোচনা করতে চাই। আচ্ছা শোনো, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। রফিক সাহেব ঘুমাচ্ছে দেখে কলির মেজাজ গরম, নাকি রফিক সাহেব নাক দেখে ঘুমাচ্ছে দেখে কলির মেজাজ গরম? কি তুমি এগুলো তাকাচ্ছো না? আর আসলে আমি তো সমস্যাটা বোঝার চেষ্টা করতেছি। সমস্যা না বুঝতে আমি পরামর্শ দেবো কিভাবে? মাফ করে দাও আমাকে, করে দাও। তোমার কোনো পরামর্শ আমাকে লাগবে না। আচ্ছা তুমি খালি রাগ করো কেন? কলিকে বলো রফিক সাহেবের নাকের মধ্যে জোরে একটা ঘুষি মেরে নাকটা ফাটিয়ে রক্ত বের করে দিতে পারে, তাহলে ততক্ষণ পর্যন্ত ঘুষি মারতে বলবা যতক্ষণ পর্যন্ত নাকে রক্ত বের না হচ্ছে। কত বড় ফাজিল! তুই বেটা স্ত্রীর জন্মদিন বলে যে নাক দেখে ঘুমাস, ভদ্রলোকের কোন একটা জায়গায় কোনো সম্পর্ক আছে দেখবা। স্ত্রীর প্রতি মায়া টান ভালোবাসা সবকিছু কমে গেছে। পরকীয়ার কারণে স্ত্রীর জন্মদিন ভুলে সে নাক দেখে ঘুমা। রান, আমি তোমার কাছে মাফ চাইছি না? হ্যাঁ, আমাকে মাফ করে দাও। হ্যাঁ, তোমাকে ঘুম থেকে উঠাই আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। ঘুমাও। আমাকে ঠিক আছে, বুঝতে পারছি এই পরামর্শ তোমার পছন্দ হয় নাই। আমি অন্য অপশন দিচ্ছি। তুই কি বলো রফিক সাহেবকে লাথি মেরে বিছানা থেকে ফেলে দিই, এমন ভাবে বিছানা থেকে ফেলে যাতে কোমরের হাড্ডি ভেঙে যায়। এই ব্যাটার বউয়ের সাথে ঘুমানোর কোনো অধিকারই নেই। কোনোভাবে ঘুমাবে এখন থেকে। আমি বুঝতে পারি না যে একটা লোক স্ত্রীর জন্মদিন মনে রাখতে পারে না, কারণে বিয়ে করছে। আমার মাথায় ঢুকে বিষয়টা, যারা স্ত্রীর জন্মদিন মনে রাখতে পারে না তারা বিয়ে করার কারণটা কি? মেজাজটা খারাপ হয়ে গেছে। ফালতু একটা ফাজিল ব্যাটা। এবার পছন্দ হয়েছে, এবার আমি ঘুমাই। ফাজিল ব্যাটা, সম্ভব পথ স্ত্রীর জন্মদিন বলে। এই তো, এটা কি হলো? কেন তুমি না বলছো বিছানা থেকে ফেলে দিতে? যে রফিক সাহেবকে ধাক্কা মেরে ফেলে দিতে, তুমি রফিক সাহেবের অপরাধ আমাকে কেন ধাক্কা মেরে ফেলে দিবে? আমার অপরাধ তুমি ভাবছেন দেখে তো মনে হচ্ছে যে তোমার জন্মদিন, তোমার বান্ধবীর জন্মদিন না। হ্যাঁ, আমার জন্মদিন। তো বড় সাহস, তুই আমার জন্মদিন ভুলে গেছিস। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি টু ইউ ডিয়ার নিতু। তোর জন্মদিনে আমি গোষ্ঠী কি? আমার বার্থডে আজকে ছিল না কালকে ছিল, 12টা বাজার সাথে সাথে শেষ হয়ে গেছে। বলছিলাম মনে আছে, যারা স্ত্রীর বার্থডে ভুলে যায় তারা পরকীয়ার বউটো মনে আছে? তোর কিন্তু পাশের বাড়ির সাবেল ভাবির সাথে আমার কোনো সম্পর্ক নেই। নাম নিলা কেন? আমি তোমার কথা কিছু বলিনি, তুমি ওনার নাম নিলা কেন? সাবেল ভাবি এমনিতে দেখতে অনেক সুন্দরী, আমাদের পাশের ফ্ল্যাট থেকে আমি ভেবেছি তাকে নিয়ে তুমি আমাকে সন্দেহ করো। আর পাড়ায় বলদের মতো কথা বলে নিজের বিপদ নিজে ডেকে আনো না। তুমি ভাবি কেন কারোর সাথে তোমার পরকীয়া, এটাই আমার কল্পনাতে আসে। কিন্তু এখন ওনার নাম নিয়ে তুমি আমার মাথায় সন্দেহ ঢুকাই যাও। জন্মে গিয়ে ঘুমাও। মানে কি? মানে কি মানে? তুমি বলছো যেসব স্বামীরা স্ত্রীর বার্থডে ভুলে যায় তাদের একই বিছানায় থাকার কোনো অধিকার নেই? যাও। সিরিয়াস? অবশ্যই। কোনো মানুষের কোনো উপকার করতে হয় না। খাওয়াকে একটু হুদের পরামর্শ দিতে গেছিলাম, নিজের পাশ নিজে খাওয়া। আমি বলছি ভুলে যাই। নিতু, নিতু, আমার নাস্তা কই? আচ্ছা ঠিক আছে, নাস্তা লাগবে না। মাঝে মাঝে পেট খালি থাকা ভালো। ম্যাথ খাওয়া যাচ্ছি অফিস। বাই। রানা ভাই, হুম। আপনার কি মন খারাপ? বুঝতে পারছি না, মানে কি? মানে মনটা খারাপ কিনা সেটা বুঝতে পারছি না। বাদ দাও। বৃষ্টি, কেমন আছো তুমি? ভাই, আমার নাম বৃষ্টি না, আমার নাম মিষ্টি। আপনি সবসময় আমাকে ভুল নামে ডাকেন। সরি। এখন তো তুমি কত লক্ষ্মী মেয়ে। এই যে আমি তোর নামটা ভুল বললাম, বোধহয় তুমি রাগ করবে, তাহলে তুমি হিয়ে করে আসছো। রাগ করবো কেন? মানুষের তো ভুল হতেই পারে। বাহ, কি সুন্দর বুঝার মেয়ের মতো কথা বলে। যে স্বামী হবে না সে অসম্ভব ভাগ্যবান হবে, কারণ তোমার মতো একটা বুঝা স্ত্রী পাবে। দোয়া করবেন। অবশ্যই অবশ্যই। তোমার স্বামী যদি তোমার জন্মদিনের কথা ভুলে যায়, তাহলে কখনো কোনোদিন তাকে জয়জলে ঘুমাতে পাঠিয়ে দেবে? না, এমন কাজ আমি কখনোই করবো না। আমি বললাম না তোমার হাজবেন্ড লাগিয়ে হবে। করবে না, আমি তাকে বাড়ির বাইরেই পাঠিয়ে দেবো। আমি একটা জিনিস বুঝলাম না, যে তোমরা মেয়েরা মানে জন্মদিন নিয়ে এত সিরিয়াস কেন? বুঝবেন না। আরে আপা, কখন আসছেন? সালাম আলাইকুম। আসেন কখন? আসছি। তুমি নাকি নিতোর জন্মদিন ভুলে গেছো?
জি আপা, এই ঘটনা সত্য, কিন্তু পরে মনে পড়ছে। মিথ্যা কথা কেন বলছো? তোমার তো মনে করে নাই, নিতু মনে করে দিছে। হ্যাঁ, এই কথা সত্য। আসলে হয়েছে কি দুলা ভাই, ইদানিং আমার একটা সমস্যা হয়েছে, মানে সবকিছু ভুলে যাচ্ছি, কিছু মনে থাকে না। মাঝে মাঝে আমি যে বিবাহিত এইটা পর্যন্ত মনে থাকে না। ওই নিতু যখন ঝাড়ি মারে তখন মনে পড়ে যে আমি বিবাহিত। এই খবরদার, আমার সামনে বানিয়ে বানিয়ে কথা বলবা না। কিন্তু বাড়ি বাড়ি বলছি না, বিশেষ তাহলে নিতুকে জিজ্ঞেস করে দেখেন। মাঝ রাতে আমার হঠাৎ করে ঘুমিয়ে গেছে, ভেঙে উঠে আমি তো ভয় আতঙ্কে চিৎকার, যে অচেনা মহিলা আমার পাশে ঘুমিয়ে আছে। এই মহিলাকে তারপরে নিতু আমাকে ডেকে তুলে বললো যে ওই দেখো, তেমন ছবি দেখে বলছে যে আমি তোমার বউ। তখন আমার বিশ্বাস হয়েছে যে আমি তো বিবাহিত। এরকম আননেসেসারি না হাসবা না। আচ্ছা সরি, আপনারা হয়তো ভাবছেন যে আমি মিথ্যা বানিয়ে বানিয়ে বলছি। আসলে আমি এটাকে নিয়ে গুগল সার্চ করে দেখেছি। এটার একটা রোগটার একটা নাম আছে, আলজাইমার। এই রোগের বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষ ভুলে, আমি তো আপাতত অল্প অল্প ভুলে যাচ্ছি, কয়েকদিন পরে বেশি বলতে থাকবো যে কয়েকদিন পরে আপনাকে দেখলে আপনাকে চিনবো না। ভালো মা, আপনার শরীর ভালো, ভালো আছেন, করোনার টিকা থেকে ব্যবস্থা করে দিবো। এই গাধা এরকম বানায় বানায় কথা কেমনে বল? দেখছো কিসের সাথে সংসার করতেছি, কত বড় একটা মাস উল্টা পাল্টা কথা বলে বলে আমার মাথাটা একদম শেষ করে দিচ্ছে। আমার মাঝে মাঝে নিজেরই কেমন যেন পাগল পাগল লাগে। আমি না বুঝি না, মা কি দেখে কে তোর জন্য পছন্দ করেছে? এ তো পুরোটাই নেগেটিভ। একটা দিন যাচ্ছে আর একটা নতুন নতুন সমস্যা আবিষ্কার হচ্ছে। এতদিন জানতাম যে মাথা মোটা, বাচাল, কম বুদ্ধি, আর এখন কি বলছে? কিছু মনে থাকছে না, সব ভুলে যাচ্ছে। স্মৃতি সব হ্যাঁ হ্যাঁ শোন, এখন তো জন্মদিন ভুলে গেছে, কয়দিন পর দেখবি তোর নামও ভুলে গেছে। জি না, সেইটার কোনো সুযোগ আমি রাখি নাই। আমি আপনাকে দেখাই, এই যে দেখেন, আমি বুদ্ধি করে আমার স্ত্রী নিতু বলে এই যে নাম্বার সেভ করে গেছি। কেমন বুদ্ধি দুলা ভাই? এই, তোমাকে খামাখা হাসতে না করেছি না আমি? সরি। বিয়ের পরে এটাই ছিল নিতুর প্রথম জন্মদিন। ও কি চেয়েছিল? ও চেয়েছিল এই জন্মদিনটা শুধু তোমার সাথে কাটানোর জন্য। এই কারণে আমাদেরকে বলেছে যে কোনো অনুষ্ঠান, কোনো প্রোগ্রাম কিচ্ছু করার দরকার। বলেছে যে আমাদের এখানে আসারও দরকার নাই। তুমি তুমি কি করলা? হ্যাঁ, নিতুর জন্মদিনটা শেষ করে দিলা। না, কিচ্ছু শেষ হয়নি। আমি সমস্ত কিছু অ্যারেঞ্জ করে তারপর অফিস থেকে আমরা এখন সবাই মিলে বাইরে যাবো। আপনার এসে ভালো হয়েছে, খুব ভালো। আর মেয়ে তুমি রেডি হও, আমরা বাইরে গিয়ে সেলিব্রেট। কি ফাইজলামি করো? জন্মদিন গেছে কালকে আর তুমি কেক কাটবা আজকে। আপা, নিতু প্রত্যেকটা দিন আমার কাছে জন্ম। হয়েছে? এই তেল মেরে হাওয়া দিয়ে এসব কথা বলা বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, বন্ধ করলাম। এখন রাগটাগ না করে আমার সাথে চলে, নাহলে পরে কোন রেস্টুরেন্টে দিয়েছিলাম এটাও বলে। তবে চলেন তো, আসেন, আমরা রওনা দিই। রেডি হও, আসেন, রেডি হও, রেডি হও।